স্বাগত নিউজ 24 চট্টগ্রাম প্রতিদিন সংবাদে। পুরো সংবাদে আপনাদের সাথে আছি আমি নাফিসা হক। এবারে জানিয়ে দিব পুরো খবর। শিক্ষায় গ্রাম শহর বৈষম্য রেখে নতুন কারিকুলাম বাস্তবায়ন সম্ভব নয়, এমনটাই মনে করেন শিক্ষাবিদ ও গবেষকরা। এদিকে এসব কারণে শিক্ষার শুভ উদ্যোগ হোঁচট খাচ্ছে মাঠ পর্যায়ে। সেই সাথে বিশেষজ্ঞরা বলছেন প্রশিক্ষণ আর তথ্য ঘাটতি গদবাধা ধারায় অভ্যস্ত শিক্ষা ব্যবস্থার আমূল পরিবর্তনে বড় বাধা। শিক্ষা ব্যবস্থায় যে কোনো সিদ্ধান্ত নেবার সময় কেন্দ্রের পাশাপাশি প্রান্তিক মতামতকে গুরুত্ব দেওয়ার পরামর্শ তাদের। সজল দাসের প্রতিবেদনে দেখুন বিস্তারিত। 1971 সালের 26 গেল এক যুগে শিক্ষায় অনেকটা এগিয়েছে বাংলাদেশ। প্রায় 23% বেড়েছে সাক্ষরতার হার। যদিও শিক্ষার গুণগত মানে এখনো প্রকট গ্রাম শহরের বৈষম্য। শিক্ষকের প্রত্যক্ষ তত্ত্বাবধানে ব্যবহারিক ক্লাসে শিক্ষার্থীরা নতুন কারিকুলামের দর্শন অনুযায়ী এর মাধ্যমে শিক্ষণ প্রক্রিয়ার সরাসরি ফল মিলবে শিক্ষার্থীদের। নতুন শিক্ষাক্রম শিক্ষার্থীদেরকে বইয়ের জ্ঞানের পাশাপাশি বাস্তব জ্ঞানেও পারদর্শী করে তুলবে। কিন্তু সেই নতুন কারিকুলাম বাস্তবায়নের পথে গিয়ে সবথেকে বড় বাধার মুখে পড়ছে শিক্ষক প্রশিক্ষণের বিষয়টি। বিভিন্ন শ্রেণীর অভিভাবক বলেন, শিক্ষক বলেন, শিক্ষার্থী বলেন, তারা মানসিকভাবে সকলে প্রস্তুত না। আমাদের সিনিয়র টিচার যারা আছেন ওনারা আমাদেরকে ওভাবে বুঝাচ্ছেন কিভাবে নিতে হবে, যার জন্য আমরা হয়তোবা কিছুটা আইডিয়া করতে পারছি, কিন্তু অনেক গ্রামীণ স্কুলে হয়তোবা এই সুযোগগুলো নাই। যেভাবে আমাদেরকে সরকার কর্তৃক যে বইগুলো দেওয়া হয়েছে এগুলার পরিপূর্ণ ট্রেনিং প্রয়োজন। 2022 সাল থেকে ধাপে ধাপে নতুন কারিকুলাম বাস্তবায়ন করছে সরকার, যার মাধ্যমে বৈষম্য কমানোর আশা। কিন্তু বাস্তবে এর প্রভাব সামান্যই। নতুন শিক্ষাক্রমের উদ্দেশ্য বা দর্শন অবশ্যই ইতিবাচক, কিন্তু সেটা বাস্তবায়নের ক্ষেত্রে আমাদের কিছু চ্যালেঞ্জ রয়েছে এবং সেটা তো আমরা এখন পর্যন্ত ফলাফল এরকম আশাব্যঞ্জক কিছু দেখতে পাচ্ছি না। কিন্তু সেটাকে উপেক্ষা করে আমরা দেখতে চাচ্ছি যে আসলে ফলাফল কি হয় এবং চূড়ান্ত রূপ পাবলিক পরীক্ষার মাধ্যমে হয়তো এটা দেখা যাবে। এক্ষেত্রে শিক্ষার কেন্দ্রীভূত সিদ্ধান্তকেও দুষছেন শিক্ষাবিদ ও গবেষকরা। তাদের মতে শিক্ষক প্রশিক্ষণ, তথ্য ঘাটতি, বাজেট বরাদ্দ সহ নানা কারণে সরকারি বেসরকারি কিংবা গ্রাম শহর ভেদে বৈষম্য আরও বাড়ছে। আমাদের শিক্ষা ব্যবস্থাপনা সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়া অত্যন্ত কেন্দ্রীভূত। সব সিদ্ধান্ত ঢাকায় বসে হয়, ঢাকার স্কুলগুলোর দিকে তাকিয়ে হয়। কোন জেলায় কতটুকু বিনিয়োগ দরকার সেটা তো জেলার মানুষই বলতে পারবেন। এখন আপনি চা বাগানের শিক্ষার্থীদের জন্য যে বাজেট আর ঢাকার এই মহানগরী কেন্দ্রিক বাজেট তা তো হবে না। সম্প্রতি প্রকাশিত এসএসসির ফলাফলে দেশসেরা স্কুল ও শূন্য পাস শিক্ষা প্রতিষ্ঠানের তথ্যেই স্পষ্ট হয় গ্রাম শহর বৈষম্যের বিষয়টি। তাই পরিস্থিতির পরিবর্তনে গুরুত্ব বিবেচনায় অঞ্চলভিত্তিক সিদ্ধান্ত বাস্তবায়নের তাগিদ বিশেষজ্ঞদের। সজল দাস, নিউজ 24, ঢাকা। চট্টগ্রাম কক্সবাজার রুটে চলাচলরত ঈদ স্পেশাল ট্রেনের মেয়াদ আরও 1 মাস বাড়ানো হয়েছে। চাহিদার প্রেক্ষিতে রেলওয়ে কর্তৃপক্ষ এই সিদ্ধান্ত নিয়েছে বলে জানান কক্সবাজার আইকনিক রেল স্টেশনের ম্যানেজার গোলাম রব্বানী। ঈদ স্পেশাল ট্রেনটি 1 মাসের জন্য চালু করা হয়েছিল ঈদুল ফিতরের সময়, তবে তা ঈদুল আজহা পর্যন্ত চলাচল করেছে। লোকবল সংকটের কারণে মাঝখানে 12 দিন বন্ধ ছিল ট্রেনটি। সংকট কাটিয়ে আবারও ট্রেনটি চলাচল শুরু করলে রেলওয়ে কর্তৃপক্ষ ট্রেনটি বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নেয়। তবে চাহিদা থাকায় আগামী 24 জুলাই পর্যন্ত ট্রেনটি চালু রাখার সিদ্ধান্ত নেয় রেলওয়ে কর্তৃপক্ষ। সারা বছরই এই ট্রেন চালু রাখার দাবি করছেন যাত্রীরা। বিশেষ ট্রেনটি সবসময় স্থায়ী হয়, আমরা যারা স্থানীয় আছি তাদের জন্য সুবিধা হয়। বাস জার্নিতে ট্রেন জার্নিটা বেশি ভালো লাগে, আর এই ট্রেনটা ভালো বিধায় এই ট্রেনে আসছে। ভালো খবর যে স্পেশাল ট্রেনটি আরো 1 মাস সময়সীমা তার ব্যাপ্তি করা হয়েছে। তবে এই স্পেশাল ট্রেনটি সারা বছরই চালু থাকুক। সিএম, আপনাকে ধন্যবাদ। এদিকে বকেয়া বিদ্যুৎ বিল পরিশোধ না করায় চট্টগ্রাম মেডিকেল কলেজের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করেছে বিদ্যুৎ উন্নয়ন বোর্ড পিডিবি। তবে চালু আছে কলেজের অধীনে হাসপাতালের বিদ্যুৎ সংযোগ। বেলা 11টার দিকে মেডিকেল কলেজের একাংশের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয় বলে জানিয়েছেন পিডিবির জনসংযোগ বিভাগের সহকারী পরিচালক মোহাম্মদ আকবর হোসেন। তিনি জানান, হাসপাতাল ও কলেজের জন্য পৃথক 2 মিটারের মধ্যে কলেজে প্রায় কোটি টাকার মতো বকেয়া রয়েছে, আর বিল বকেয়া থাকায় কলেজের এক অংশের সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। চট্টগ্রাম প্রতিদিন সংবাদে নিচ্ছে একটি বিরতি, সঙ্গেই থাকুন। চট্টগ্রাম প্রতিদিন সংবাদে আরও একবার স্বাগত।
আওয়ামী লীগের ৭৫তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে চট্টগ্রাম, কুমিল্লা ও নোয়াখালীতে র্যালি ও সমাবেশ হয়েছে। এই উপলক্ষে চট্টগ্রামে বের হওয়া মিছিলটির নেতৃত্ব দেন চকরিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি জাফর আলম। সীতাকুণ্ডে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম ২ আসনের সংসদ সদস্য SM আল মামুন। এদিকে কেক কাটা, বঙ্গবন্ধু মুরালে ফুলের শ্রদ্ধা নিবেদন সহ নানা আয়োজনে দলের প্লাটিনাম জয়ন্তী পালন করেছে কুমিল্লা বগুড়া উপজেলা আওয়ামী লীগ। চট্টগ্রামের বোয়ালখালীতে ৮ একর জায়গায় আম বাগান করে সারা ফেলেছেন কলেজ পড়ুয়া ২ শিক্ষার্থী। এই বিষয়ে বিস্তারিত জানাচ্ছেন সহকর্মী নয়ন বড়ুয়া জয়। আমি আছি চট্টগ্রামের কিতাবছড় এলাকায়। দেখতে পাচ্ছেন যে বিদেশি কাটিমন জাতের আম, থাই কাটিমন নামে পরিচিত এই জাতের আম চট্টগ্রামে বোয়ালখালীর কিতাবছড়ে ভালো ফলন বলা যায়। যে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর তারা বলছেন বাম্পার ফলন হয়েছে। তবে এখানে আমরা এসে দেখছি ২ শিক্ষার্থী, কলেজ পড়ুয়া ২ শিক্ষার্থী বাবার সহযোগিতায়, মিন্টু নামে তার বাবা, তার সহযোগিতায় কিন্তু ২ ছেলের হাতের বাগান দেখতে পাচ্ছেন। এখানে একেবারে পরিপক্ক বলা যায় আমগুলো, এখন বিক্রি করার সময় হয়েছে। বিশাল বাগান, তো কত একর জায়গায় আমরা দেখছি এখানে যেদিকে চোখ যায় সেদিকে বাগান। শুধু বিদেশি আম না, বিদেশি আমের পাশাপাশি আমরা দেখছি দেশীয় বাড়ি ৪ নামে পরিচিত যে আম দেখতে পাচ্ছেন, দেশীয় আম, সেই আমও কিন্তু আমরা দেখছি এখানে। আলহামদুলিল্লাহ আমাদের এবার খুব বাম্পার ফলন হয়েছে, যথেষ্ট খুব ভালো ফলন হয়েছে। আমাদের দেশীয় জাতগুলো এবং বিদেশি জাতগুলো দুটো জাতের মধ্যে খুব ভালো ফলন হয়েছে। আমাদের কোন কোন জাতের আম আছে আপনাদের এখানে? আমাদের বর্তমানে ৭ রকমের আম আছে। বাড়িফোর, কাটিমন, তারপর তাই কিউজাই, ব্যানানা ম্যাঙ্গো, তারপর হাড়িভাঙ্গা, আমরুপালি, আরও অনেক রকম আছে। কত টাকা করে বিক্রি করছেন এখন? আমাদের সর্বনিম্ন ১০০ টাকা হতে ৬০০ টাকা পর্যন্ত আম পাওয়া যায় আমাদের খামারে। বিক্রি কেমন হয়েছে এই পর্যন্ত? আলহামদুলিল্লাহ, ন্যাচারাল ফ্রুটের প্রতি মানুষের আগ্রহ প্রচুর, সেটা আমরা বাগান করে বুঝতে পারতেছি। এখানে যারা বিক্রেতা আছেন এবং উদ্যোক্তা আছেন তাদের সাথে আমরা কথা বলেছি। তারা বলছেন যে ৮ লাখ টাকা পর্যন্ত তারা বিক্রি করতে পারবেন। তবে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর যেমনটা জানিয়েছেন, এইভাবে যদি সবাই এগিয়ে আসে তাহলে এরকম যে দেশে উৎপাদিত আম বিদেশে রপ্তানি করাও সম্ভব, আর বিদেশ থেকে আমদানি করার কোনো দরকার হবে না, যেহেতু বিদেশের মাটির আম কিন্তু আমাদের দেশের মাটিতেও হচ্ছে এখন। নয়ন বড়ুয়া জয়, নিউজ 24, চট্টগ্রাম। সংবাদে নিচ্ছে আরও একটি বিরতি, সাথেই থাকুন। সংবাদে আরও একবার স্বাগত। খাগড়াছড়িতে পুলিশ নারী কল্যাণ সমিতি পুনাক বিক্রয় কেন্দ্রের উদ্বোধন হয়েছে। রোববার খাগড়াছড়ি সদর থানায় পুলিশ সুপার মুক্তাধরের পরিকল্পনা ও বাস্তবায়নে পুনাকের বিক্রয় কেন্দ্রের উদ্বোধন করেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী কুজেন্দ্র লাল ত্রিপুরা। এ সময় সাবেক সংরক্ষিত মহিলা আসনের এমপি বাসন্তী চাকমা, অতিরিক্ত পুলিশ সুপার সহ আরও অনেকেই উপস্থিত ছিলেন। নিউজ 24 চট্টগ্রাম প্রতিদিন সংবাদ এ পর্যন্ত। ধন্যবাদ সবাইকে।